গুড মর্নিং বন্ধুরা, সুজন দাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 9:30। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর সকালে দেখো জল ভরা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম, মানে পিওরিটে এখন জল ভরছি। তো যেহেতু শীতকাল, খুব একটা জল এখন খরচাও হয় না, মেনলি জল খাওয়াও হয় না, তো সবসময় ভরাও হয় না, মনেও থাকে না, ভুলে যাই। আর গরমকাল হলে কি হয় বলো তো, মানে গরমকালে জলের পরিমাণটা প্রচুর লাগে, মানে কিছু বোতল এমনি ভরে রাখতে হয়, আবার কিছু বোতল ভরে ফ্রিজে রেখে দিতে হয়। তো কি হয়, সব সময় তখন পিওরিটটা ভর্তি করে রেখে দিতে হয়, কারণ জলের পরিমাণটা যেহেতু বেশি লাগে। আর শীতকালে দেখবে জলটা খুব একটা বেশি খাওয়া হয় না, তাই জল সবসময় ভরাও হয় না। এবার চলে এলাম বিছানা গোছাতে। তো কি বলো তো, যখন সকালে ঘুম থেকে উঠেছিলাম তো কম্বলগুলো ভাঁজ করে দেখো সাইডে রেখেই দিয়েছিলাম, কিন্তু এই সামনেটা ভালো করে ঝাড়া হয়নি। তো এখন এই সামনেটা ঝেড়ে বালিশগুলো একটু সুন্দর করে রেখে দেবো। আর একটা বালিশ এখানে থাকে, মানে রাত্রিবেলা শোবার সময়, আর একটা বালিশ পাশের ঘরে রেখে দিই। একেই একটুখানি খাট, তার মধ্যে আমরা তিনজন শুই, তার মধ্যে যদি আবার দুটো পাশ বালিশ ঢুকে যায় তখন না খুব অসুবিধা হয়। ওই জন্য একটা পাশ বালিশ রাখা হয় আর একটা পাশ বালিশ পাশের ঘরে রেখে দিই। তো ওটা আবার সকালবেলা নিয়ে এসে এখানটা তুলে রেখে দিই, কারণ যেহেতু এই চাদরটার সঙ্গে পুরো সেটিং করা। তো দেখো, আর এই চাদরগুলো তো এগুলো কদিন আগে গায়ে দেওয়া হচ্ছিলো, এগুলো আর তোলা হয়নি। তো দেখি এর মধ্যে একদিন এই চাদরগুলো একটু পরিষ্কার করে আবার তুলে দিতে হবে, কারণ এখন আর এই পাতলা চাদরগুলো আর লাগবে না, এখন মোটামুটি কম্বল দিয়েই কাজ সারতে হবে। তো এবার দেখো বিছানার সামনেটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই সামনেটা তো আমি মানে কি বলবো, বেশিরভাগ সময়ই দুপুরবেলা হয়তো শুলাম, আবার সন্ধ্যের টাইমে উঠলাম, উঠে আবার একটু সামনেটা ঝেড়ে নিলাম, এইটা অনেকবারই ঝাড়তে লাগে এই জায়গাটা। আর এরপর এখন এই যে খাটের পাশে যে টেবিল বলবো না, এটা একটা ওই, এটা আগে কি বলতো, এটা আগে যখন আমরা পুরনো বাড়িতে থাকতাম তখন এর ভেতরে আমার ছেলে সব বইপত্র রাখতো, কিন্তু এখন এখানে আসার পর তো এর ভেতরে এখন জামা কাপড় থাকে। তো যাই হোক, তাহলে যেহেতু জামা কাপড় থাকে তো এটা এই ওয়ার্ড্রবই বলা যেতে পারে, ছোট। তো এর মাথায় এই সমস্তগুলো রাখা আছে, আর এগুলোকে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রায় দিনই ঝাড়ি পরিষ্কার করি, তার সত্ত্বেও এত ধুলো যে কোথা থেকে আসে তাই ভাবি, যে প্রচুর ধুলো। তাও সবসময় খুব একটা জানলা দরজা যে খুলে রাখি তাও নয়, তাও প্রচুর প্রচুর ধুলো। আর এরপর এখন ড্রেসিং টেবিলের কাঁচটা একটু ভালো করে মুছে নেবো, নিয়ে এই ড্রেসিং টেবিলের সাইডগুলো মুছে নেবো, নিলে ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেল। এরপর ঘর থেকে বেরিয়ে চলে এলাম ডাইনিংয়ে। পাশের ঘরটাও পরিষ্কার করেছি, কিন্তু পাশের ঘরে আমার ছেলে আছে তো ওখানটার ভিডিও করলাম না। আর এরপরেই দেখো দরজার পাশে যে র্যাকটা রয়েছে, এই র্যাকটা একটু ভালো করে মুছে নিচ্ছি। এগুলো কি বলতো, রোজ দিন না হলেও মাঝে মধ্যে এগুলো সবসময়ই আমি পরিষ্কার করার চেষ্টা করি। আর না হলে কি বলতো, যেহেতু ঘরে ঝাঁট দেওয়া হয়, এ দেখো একটা কাগজ দেখছি, তো দেখে নিলাম একটু এটা দরকারি কিনা। দরকারি হলে রেখে দেবো, না হলে এটা ডাস্টবিনের জায়গায় দিয়ে দেবো। আর কি বলতো, যেহেতু ঘর ঝাঁট দেওয়া হয় তো হালকা একটা সাদা মতো আস্তরণ পড়েই থাকে যে কোনো আসবাবের ওপর, দেখি সে যতই পরিষ্কার করা হোক না কেন। এই পরিষ্কার করলাম, আবার কাল সকালেই দেখবো একটা হালকা আস্তরণ পড়ে গেছে সাদার ওপর। আর এবারে দেখো এই সব জিনিসপত্র বের করব না, এই সামনাসামনি একটু হালকা করে র্যাকটা মুছে পরিষ্কার করে নেব। আর এই র্যাকটা সত্যি কথা বলতে কি বলতো, খুব একটা খুব দরকারি র্যাক বলা যেতে পারে। মানে এটা আমার পুরনো বাড়ি থেকেই রয়েছে, তবে এর তলায় চাকা লাগানো ছিল, জানো তো, বেশ চাকা সিস্টেমটা ভালো ছিল, মানে এদিক থেকে ওদিকে নাড়ানাড়ি করা যেত। কিন্তু এখন চাকাগুলো ভেঙে গেছে, তো যাওয়ার পরে এমনি স্ট্যান্ডের ওপরেই বসিয়ে রাখা আছে,
কিছু করার নেই। আর ওরকম চাকা সত্যি অনেক আমি খুঁজেওছি, কোথায় যে পাবো আমার জানা নেই। তবে তোমাদের একটু বলছি, এরকম ধরনের র্যাকের চাকা যদি কোথাও পাওয়া যায় আমাকে একটু কমেন্ট করে জানিও তো, আমার খুব উপকার হয়। চাকা থাকলে না এটা বেশ সহজেই না এদিক ওদিক সরানো যায়। তো দেখো ঘরদোর সমস্ত আসবাব পরিষ্কার করার পর এবার চলে এলাম ঘরটা ঝাঁট দিয়ে নেব। তো এ ঘর ও ঘর সব টুকটাক যা জিনিসপত্রগুলো ছিল সেগুলো তোমরা তো দেখলে, যে ওপর ওপর একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, ঠাকুরের তাকটা একদিন পরিষ্কার করতে হবে। তো ওটা আবার কি বলো তো, মানে স্নান করে একদম পরিষ্কার হয়ে ভালো কাপড়ে ওটা ধরে পরিষ্কার করতে হবে। তো অনেক দিন ধরেই ভাবছি করব, কিন্তু ঠিকঠাক না টাইমিংটা হয়ে উঠছে না। স্নান করার পরই তখন মনে হয় যে তাড়াতাড়ি করে খেতে দিতে হবে বা খাওয়ার ব্যাপার থাকে। আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, স্নান করার পর মনে হয় আগে রোদ্দুরে গিয়ে দাঁড়াই। তো ওই কাজটা হচ্ছে না, দেখি এরই মধ্যে একদিন করতে হবে। তো যখন করব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো ঘরের কাজকর্ম কমপ্লিট করে এখন একদম জানলার পাশে আমি বসে আছি। মানে এই জায়গাটাতে না ভীষণ রোদ্দুর আসে, গোটা বিছানা জুড়ে এই জায়গাটায় রোদ্দুর আসে। তো এই জায়গাটায় রোদ্দুরে একটু বসে আছি, ভালো লাগছে। রোদ্দুরটা একটু পিঠের দিকে রোদ্দুরটা রয়েছে, তো একটু পিঠে রোদ্দুরটা লাগলে না বেশ ভালোও লাগে। তো একটু বসি, 10-15 মিনিট বসবো, বসে তারপরে আবার অন্য কাজ করব। এই দেখো একদম জানলার সামনে দেখো জানলার গ্রিলটা রয়েছে, আর পুরো জানলার পাশেই বসে রয়েছি। আর বেশ রোদ্দুর, দেখে কি বোঝা যাচ্ছে? হ্যাঁ দেখো আমার হাতটা দেখলেই বোঝা যাবে। তো একটু বসে রোদ্দুর খাই, তারপরে আবার অন্য কাজকর্ম শুরু করব। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো দুপুরের পর থেকে আর কিছুই ভিডিও করা হয়নি। তো দেখো এখন সন্ধেবেলা, ওই যে সকালে আমি পিওরিতে জল ভরেছিলাম, আর এখন ও সমস্ত বোতলগুলো ভরে নিচ্ছে। আর আমি এপাশে ছেলের জন্য ম্যাগি বসিয়েছি, আর আমাদের জন্য দেখো ম্যাগিটা বেশ ফুটেও উঠেছে, হয়ে যাবে এক্ষুনি, হয়ে গেলে ওকে দিয়ে দেবো, ও এখন ম্যাগি খাবে। আর আমাদের জন্য চা বসিয়েছি, এই দেখো। তো দুজনে খাবো 2 কাপ, সামান্যই বসিয়েছি। তো চাটা ফুটেও গেছে, এই দেখো। তো এরপর কাপে ঢেলে নিয়ে বসে একটু চা খাবো। আর এখানে দেখো আটা ময়দা, এটা ময়দা আর এটা আটা। এখানে হচ্ছে সাদা তেল, আর এটা হচ্ছে হলুদের প্যাকেট। তো এগুলো ফেরার পথে ও নিয়ে এলো, সংসারের জিনিস এগুলো, নিত্য প্রয়োজনীয় খাওয়ার রান্নার জিনিস। তো এগুলো তো সবসময় লাগে আমাদের। চলো কাপটা নিয়ে নিই, নিয়ে এবার চাটা ঢেলে নিয়ে বসে একটু চা খাই। আর এখন আবার রাত্রিবেলা, তো রাতের জন্য দেখো এখানে শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা করছি। তো এটা আলু ভাতে দিয়ে মাখা হবে। বেশ গরম ভাতে আলু ভাতে আর শুকনো লঙ্কা ভাজা মাখা খেতে না ভালোই লাগে। আর এখানে দেখো মুসুর ডাল হচ্ছে, আর এটা হচ্ছে এখানে ভাত হচ্ছে। তো ভাতটা প্রায় হয়েই এসেছে, এবার নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো রাত্রে খাবারে রয়েছে ভাত, মুসুর ডাল আর পেঁয়াজ লঙ্কা ভাজা, আলু ভাতে দিয়ে মাখবো, আর তার সাথে ডিম সেদ্ধ আছে। তো আজকে রাত্রে হালকাই রান্না। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।